ক্যান্সার এক ভয়াবহ ব্যাধি। গোটা পৃথিবী জুড়ে এর সংখ্যা কিন্তু অনেক। যদি আমি ন্যাশনাল ক্যান্সার ডেতে একটি জার্নাল প্রকাশিত হয়েছে, যেখানে যদি আমি পরিসংখ্যানটা বলি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 7 নভেম্বর 2023 পর্যন্ত যে ডেটা আমাদের কাছে রয়েছে, তাতে বলা হচ্ছে গোটা পৃথিবীতে 2 মিলিয়ন লোক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্সারে এফেক্টেড। বিভিন্ন ধরনের ক্যান্সার, তার মধ্যে ডিভিশন রয়েছে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কোলন হতে পারে, লাংস হতে পারে, অনেক ধরনের ক্যান্সার হতে পারে। এবং যদি আমি ইন্ডিয়ার নিরিখে বিচারটা করি, তাহলে পরে সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কেন ইমাজিন না, 20 থেকে 25 লক্ষ মানুষ এই মুহূর্তে ক্যান্সারে এফেক্টেড। এবং বলা হচ্ছে রিপোর্টে এভরি ইয়ার 7 থেকে 10 লাখ নিউ কেসেস অ্যারাইজ হচ্ছে। ক্যান্সার এমন একটি ব্যাধি যেটি সমাজে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কারো না কারো রিলেটিভ দেখা যাচ্ছে যে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং আমাদের মতন মধ্যবিত্ত বাঙালিদের ঘরে ক্যান্সার যদি কোনো কারো হয়, দুটো জিনিস নেমে আসে। এক হচ্ছে মেন্টাল ক্রাইসিস এবং তার সাথে ফিনান্সিয়াল ক্রাইসিস। হঠাৎ করে চোখের সামনে পৃথিবীটা হয়তো আমাদের সবার চেঞ্জ হয়ে যায়। কারণ আমি এটা নিয়ে হয়তো একটু বেশি কনসার্ন, এবং আমার মতন আপনারাও হয়তো, কারণ কোন রিলেটিভকে দেখেছেন হয়তো, আমি আমার মামা মাসি অনেককেই দেখেছি যে 4 স্টেজে গিয়ে ধরাই পড়েছে 4 স্টেজে গিয়ে, এবং তারপরে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেও আর কিছু কিন্তু করা যায়নি। অনেকে আগের স্টেজে ধরা পড়েছে, তারা রিকভার করছে, কিন্তু আবার ফিরে আসছে। এইসব জিনিস রয়েছে। আজকের ভিডিওটা একটু সচেতনতামূলক ভিডিও আমি বানাচ্ছি, কারণ এর সাথে যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট রয়েছে বা যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট নেই, বাট আপনি জানেন যে শেয়ারিং এর মধ্যে কত বড় পাওয়ার আছে, এই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয়। কারণ আমরা জানি কারো বাড়িতে যখন কেউ অসুস্থ হয়, মেডিক্লেম থাকুক, স্বাস্থ্যসাথী থাকুক কি না থাকুক, পয়সা জলের মতন বয়ে যায়। লক্ষাধিক টাকা খরচা করেও হয়তো পেশেন্টটিকে বাঁচানো যায় না, এবং তারপরে দেখা যায় যে টাকাও চলে গেল, পেশেন্টও বাঁচলো না। তো গোটা ফিনান্সিয়াল এবং মেন্টাল একটা ক্রাইসিসের মধ্যে মানুষ চলে যায় যে কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে। যাকে সে মা, দাদা, ভাই, বোন বলে ডাকতো, হঠাৎ করে জানলো তার ঘরে ক্যান্সার হয়ে আছে। সুখবরটি হচ্ছে দীর্ঘ 10 বছর, হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 10 বছর ধরে রিসার্চ করেছে। আমরা সবাই জানি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, বা যেটি বোম্বেতে অবস্থিত, যাকে বলা হয় হচ্ছে TIFR। সেই TIFR তার দীর্ঘদিনের রিসার্চের, দীর্ঘ 10 বছর রিসার্চ কমপ্লিট হয়ে গেছে ক্যান্সারের উপরে, এবং তারা বানিয়ে নিয়েছে ভারতের প্রথম প্রোডাক্ট। এবং বিশ্বের দরবারে ক্যান্সারের এত কম খরচে ওষুধ হয়তো নেই। আমি সমস্ত বলবো যে ক্যান্সার কেন ফিরে আসে, কত দাম হচ্ছে, কবে থেকে আপনারা মার্কেটে ওষুধটি অ্যাভেলেবেল হবে, সমস্ত কিছু জানানো হবে। দীর্ঘ 10 বছরের রিসার্চের পরে TIFR এর ওয়ান অফ দ্য সিনিয়র সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রাজেন্দ্র ভাদবে। রাজেন্দ্র ভাদবে NDTV-তে গত 2 দিন আগে একটি ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউ চলাকালীন তিনি অ্যানাউন্স করে দেন যে ক্যান্সারের ওষুধ বেরিয়ে যাচ্ছে মান্থ অফ জুন অর জুলাইয়ের মধ্যে। দাম হতে চলেছে মাত্র 100 টাকা। ভাবতে পারেন, মধ্যবিত্তের বাজেটের মধ্যেই চলে আসছে কিন্তু এই ওষুধ। এবং কি থাকছে তাহলে এই ওষুধে? এই মুহূর্তে দাঁড়িয়ে রিসার্চ, দীর্ঘ 10 বছরের রিসার্চ কমপ্লিট, ট্রায়াল কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। FSSAI, যেটা আমরা জানি যে ফুড সেফটির জন্য আমাদের যে কোনো ড্রাগ অ্যান্ড ফুড সেফটিতে তাদের পারমিশন নিতে হয়, সেটার জন্য FSSAI এর কাছে তারা আবেদন করেছে। সেখান থেকে খালি ছাড়পত্র আসার অপেক্ষা। দিন গুনছে অধীর আগ্রহে গোটা ভারতবাসী, কারণ আর কোনো বিদেশি কোম্পানি বা বিদেশি ওষুধের উপর ভরসা করতে হবে না, কারণ ভারতের নিজস্ব প্রোডাক্ট আসছে শুধুমাত্র 100 টাকায়। কিভাবে এই ওষুধ তাহলে কার্যকর হবে? দেখুন, এর আগে আমি একটু ক্যান্সারের ডিটেলিং এ যেতে চাই। যে ক্যান্সার, ধরুন কারো বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে বা ক্যান্সার হয়েছে, তাদের কিছু ক্ষেত্রে আমরা দেখি ক্যান্সার আবার রিপিট করে আসছে। এবং স্পেশালি আমি যতটুকু নিউজে পড়েছি বা যতটুকু রিসার্চ করলাম, ততটুকু দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং আরো কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্ট হওয়ার পরও, পেশেন্ট পুরো সুস্থ হওয়ার পরও কিছু মাস পরে বা কিছু বছর পরে আবার সেটি ফিরে আসছে। এবং ক্যান্সারের খরচা আমাদের সবার জানা। এই যে ফিরে আসছে, সেটাকে বলা হয় হচ্ছে রিকারেন্ট ক্যান্সার। এই রিকারেন্স ক্যান্সারটা তাহলে কেন হয় সেটা আমাকে বুঝতে হবে। তারপরে আমরা আসছি ওষুধটি কিভাবে কার্যকর হয়। দেখুন, বলা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট, যখন যদি কারো ক্যান্সার হচ্ছে, ট্রিটমেন্টের জন্য কোথায় যাওয়া হচ্ছে, যে হয় কেমোথেরাপি যাচ্ছে,
না হলে রেডিয়েশনে যাচ্ছে, না হলে সার্জারিতে যাওয়া হচ্ছে। এই তিনটে পদ্ধতিতে আমরা জানি মেন ট্রিটমেন্টটা হচ্ছে। এবার এই তিনটে পদ্ধতিতে ট্রিটমেন্টটা হওয়ার পরে দেখা যাচ্ছে যে ক্যান্সারের কোষগুলো মানে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে তারা মরে যাচ্ছে এবং এর মধ্যে কিছু ফ্রি সেল ক্রোমাটিন পার্টিকেল রয়ে যাচ্ছে শরীরের ভেতরে। এই ক্রোমাটিন পার্টিকেল গুলো সময়ের সাথে যখন আমাদের সুস্থ কোষের মধ্যে গিয়ে মিশে সেটাকে সে আবার ক্যান্সার সেল বানিয়ে দিচ্ছে এবং দ্রুত গতিতে আবার কিন্তু সেই পেশেন্ট বা সেই মানুষটির দেহে ক্যান্সার বসবাস করছে। এটি হচ্ছে মেন কারণ ক্যান্সার কেন ফিরে আসে। তাহলে এই যে ওষুধটি যেটি 100 টাকায় পাওয়া যাবে জুন জুলাই মাসে, এটা তাহলে কিভাবে কার্যকর হবে? ওষুধটি বেসিক্যালি হচ্ছে একটি প্রি অক্সিডেন্ট ট্যাবলেট। এই প্রি অক্সিডেন্ট ট্যাবলেট মধ্যে কি কম্বিনেশন তাহলে থাকছে? কেমিক্যাল কম্পোজিশন কেমিস্ট্রি যারা আছে ভালো মতন বুঝে যাবে। রেসভেরাট্রল এবং কপার এর কম্বিনেশন, মানে আর হচ্ছে রেসভেরাট্রলের কেমিক্যালি সংকেত যেটা আমরা বলি, এবং এর সাথে থাকছে কপার, মানে আমরা সবাই জানি হচ্ছে সিইউ। আর প্লাস সিইউ বলা হচ্ছে এটা একটা ম্যাজিক্যাল কম্বিনেশন রেজাল্ট আসছে। রেসভেরাট্রল এবং কপারের কম্বিনেশনে এই ওষুধটি তৈরি। তাহলে এই ওষুধটি কিভাবে কাজ করছে? যে কোনো ক্যান্সার এফেক্টেড পেশেন্ট যখন ডাক্তার তাকে প্রেসক্রাইব করছে ওষুধটি, যখন সে খাচ্ছে ট্যাবলেটটি, তখন সেটি সোজা চলে যাচ্ছে আমাদের পেটের মধ্যে। পেটের মধ্যে যাওয়ার পরে আমাদের পেটে সেটাকে শোষণ করে নিচ্ছে এবং সেটির মধ্যে যে ওই যে অক্সিজেন, একটু আগে বললাম প্রো অক্সিজেন ট্যাবলেট, তাহলে এর মধ্যে যে অক্সিজেনের ফ্রি রেডিকেল গুলো সেটি আমাদের ব্লাডের সাথে মিশে যাচ্ছে। ব্লাডের সাথে মিশে যাওয়ার পরে এটি ক্রোমাটিন পার্টিকেল, যেটা ক্যান্সারের আগের ট্রিটমেন্টের মধ্যে রয়ে গিয়েছিল, সেই ক্রোমাটিন পার্টিকেল গুলোকে সোজা গিয়ে ধ্বংস করে দিচ্ছে এবং সেকেন্ড টাইম এর আসার চান্সটা পুরোপুরি ভাবে কিন্তু নষ্ট করে দিচ্ছে। বলা হয় যে সাইড এফেক্টের ক্ষেত্রে যদি আমি বলি যে রেডিয়েশন বা এগুলোর পরে যে সাইড এফেক্ট হয়, সেখান থেকে সাইড এফেক্ট বিজ্ঞানীরা দাবি করছে প্রায় 50% কিন্তু সাইড এফেক্ট কমে যাচ্ছে এই ক্ষেত্রে। এবং কেমোথেরাপি করলে পরে যারা জানে, যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট রয়েছে, কেমোথেরাপির একটা টক্সিসিটি এফেক্ট রয়েছে, সেই এফেক্টটিকেও কিন্তু এই একমাত্র ওষুধটি কিন্তু নষ্ট করে দিচ্ছে। সো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ওষুধটি বাজারে আসবে জুন থেকে জুলাই মাসের মধ্যে। এফএসএসআই এর পারমিশন অলরেডি নেওয়ার জন্য আবেদন করে দেওয়া হয়েছে, কারণ এটি এমন একটি ব্যাধি, আমরা জানি না কার মধ্যে ক্যান্সারাস সেল রয়েছে কার মধ্যে নেই। ক্যান্সারটা যে কারো হতে পারে এবং যেভাবে লক্ষ লক্ষ মানুষ এফেক্ট হচ্ছে এবং খরচা তো আপনি সীমাহীন একটি খরচা, সেক্ষেত্রে এই ওষুধ এবং আত্মনির্ভর ভারতে দেশের ওষুধ দেশের মানুষরা কিন্তু 100 টাকায় পাবে। তো ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই প্রচুরভাবে কিন্তু উপকৃত হয়। এই ভিডিওটির ক্ষেত্রে আমি বলবো শেয়ার করুন। শেয়ার করলে পরেই দেখবেন হয়তো কোন দুস্থ দরিদ্র মানুষ বা কোনো মানুষের বাজেট বাড়ছে, সে কিন্তু এক আশার আলো দেখবে। বা সেকেন্ড টাইম যাদের ক্যান্সার আসার প্রবণতা আছে বা যারা সদ্য ক্যান্সারে এফেক্ট হয়েছে, তাদের সবার বাড়িতে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দিন যাতে আর কাউকে মৃত্যুবরণ করতে না হয়। নমস্কার।